কথায় আছে আশা দেখা জয় করা, ঠিক তেমনই ঘটেছিল এই নায়িকার জীবনে। একসময়ের টালিগঞ্জ, তুখর সুন্দরী, মরমী অভিনেত্রী, ফুটবল ভক্ত, বেপরোয়া প্রেম জীবনের মহুয়া রায়চৌধুরী। অগ্নিদগ্ধ হয়ে তার চলে যাওয়া আজও রহস্য। শ্রীমান পৃথ্বীরাজ সিনেমায় ঘোর সওয়ার হয়ে যে মেয়েটা বাংলা সিনেমায় এসেছিল, সে যে তার প্রতিভা দিয়ে অল্প সময়ের মধ্যে সকলের মন জয় করবে, সেটা অনেকেই ভাবতে পারেনি। টলিউড অভিনেত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের প্রাণ গিয়েছে অকালে, তবে মহুয়া রায়চৌধুরীর মৃত্যুটা এখনও রহস্যের গভীর অন্ধকারেই থেকে গিয়েছে। আজ থেকে ৩৬ বছর আগের ঘটা এই ঘটনার উত্তর নেই টলিউডের কাছে। তবে মহুয়া রায়চৌধুরীর মৃত্যু সে সময় অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল, যার উত্তর মেলেনি আজও। প্রথম ছবি শ্রীমান পৃথ্বীরাজ। সন্ধ্যা রায়, মাধবী মুখোপাধ্যায়রা নিজের হাতে তাকে অভিনয় শিখিয়েছিলেন। প্রথম ছবির পর দাদার কীর্তিতে এলো অভিনয়ের সুযোগ। এরপর আর মহুয়াকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বাঘবন্দি খেলা, সেই চোখ, বেহুলা লখিন্দর, পাকা দেখা, সুবর্ণলতা, সাহেব, কপালকুণ্ডলা, প্রায়শ্চিত্ত থেকে অঞ্জন চৌধুরীর শত্রু, ৯০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এমনকি মহুয়া রায়চৌধুরীর সঙ্গে যখন সেই দুর্ঘটনা ঘটল, তখনও তার হাতে ছিল ১৫টি ছবি। যখন সবে ডানা মেলতে শুরু করেছে মহুয়ার ছবি জীবন, ঠিক তখনই বিয়ে করে নিলেন প্রেমিক তিলক চক্রবর্তীকে। তাদের কৈশোরের প্রেম পরিণয় রূপান্তরিত হয় কৈশোরেই। ১৯৭৬ সালে মাত্র ১৮ বছর বয়সে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলেন মহুয়া। বিয়ের পরের বছর নিজের জন্মদিনে ২৪শে সেপ্টেম্বরই মা হলেন তিনি। তবে ধীরে ধীরে তিক্ততা ঘিরে ওঠে সেই সম্পর্কে। শোনা যায় সাংসারিক অশান্তিতে অবসাদে ভুগতেন তিনি। আত্মহত্যার চেষ্টাও নাকি করেছিলেন বহুবার। শোনা যায় সুরাসক্ত হয়ে পড়েছিলেন মহুয়া। জীবনে এসেছিলেন একাধিক পুরুষও। ধীরে ধীরে গ্রাস করছিল অবসাদ। কেউ বলেন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি, আবার কেউ বলেন স্বামী তিলক চক্রবর্তী নাকি খুন করেছিলেন অভিনেত্রীকে। আবার কারো মত নিছক দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেত্রীর। সত্যিটা কি? দিনটা ১৯৮৬ সালের ২২শে জুলাই। বাইরে শেষ আষাঢ়ের অবিশ্রান্ত বৃষ্টি, ভিতরে দহনের মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা। এই দুয়ের মাঝে দক্ষিণ কলকাতার এক অভিজাত নার্সিংহোমের ৭২২ নম্বর ঘর। অভিনেত্রী শুয়ে আছেন। অস্ফুট স্বরে শোনা গেল, আমার গোলা রইল, ওকে দেখিস। এই তার শেষ কথা। টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছিলেন মহুয়া। শরীরে বহুলাংশে ৩ ডিগ্রির দহনের চিহ্ন নিয়ে চলে গিয়েছিলেন না ফেরার দেশে। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন? অভিনেত্রীর কাছের বন্ধু রত্না ঘোষাল জানান, মহুয়া কথায় কথায় রেগে যেত। আগেও গলায় দড়ি দিতে গিয়েছিল। তিলকের সঙ্গে বিয়ের পর একবার ঝগড়া করে খুর দিয়ে হাত কেটে ফেলেছিল। একবার নতুন গাড়ি কিনে একা চালিয়ে বেরিয়ে গিয়েছিলেন মৌ। তখনও গাড়ি চালাতে তিনি শেখেননি। স্বামী স্ত্রীর ঝগড়াতে প্রায়ই এমন কাণ্ড ঘটাতো তিনি। আবার দুজনে মিলেও যেত। রত্না ঘোষালের কাছ থেকে এও জানা যায়, যেদিন মহুয়া রায়চৌধুরী গায়ে আগুন লেগে যায়, সেদিন নাকি প্রচুর মদ্যপান করেছিলেন তিনি। পরিবারের লোকেরা জানান, পার্টি থেকে ফিরে ক্লান্ত শরীরে ছেলের জন্য দুধ গরম করতে গিয়ে স্টোভ ফেটে ঝলসে গেল তার শরীর। কিন্তু সত্যি কি সেদিন স্টোভ বিস্ফোরণে মহুয়া আহত হয়েছিলেন? তাহলে রান্নাঘর অক্ষত থাকলো কিভাবে? তদন্তে দেখা গেল স্টোভে এক ফোঁটাও কেরোসিন ছিল না, অথচ মহুয়ার সারা শরীরে ছিল কেরোসিনের গন্ধ। বাড়িতে একাধিক পরিচালক থাকা সত্ত্বেও ক্লান্ত শরীরে অভিনেত্রী কেনই বা দুধ গরম করতে যাবেন? মহুয়ার চোখের কোণে, পিঠে, শরীরে, মুখে আঘাতের চিহ্ন তাহলে কিসের? দুর্ঘটনা যদি রান্নাঘরেই ঘটে থাকে, তাহলে বেডরুম এবং বিছানা পুড়ে গেল কিভাবে? উত্তর মেলেনি কোনো প্রশ্নের। পরে অবশ্য মহুয়াও দাবি করেছিলেন যে তার গায়ে আগুন দুর্ঘটনাবশত লেগে গিয়েছিল। ময়নাতদন্তে মহুয়ার চোখের নিচে এবং পিঠে হেমাটোমার চিহ্ন পাওয়া যায়, যা ইঙ্গিত করে যে তাকে খারাপভাবে আঘাত করা হয়েছিল। তিলকের গোড়ালি খারাপভাবে মচকে গিয়েছিল।
যদিও তিনি দাবি করেন স্ত্রীকে উদ্ধার করার চেষ্টার সময় তার পা মচকে যায়। শেষবারের জন্য সোনার প্রতিমা দেখাতে চায়নি তার অগ্নিদগ্ধা রূপ। সবথেকে হিট ছবি যার সঙ্গে সেই তখনকার নায়ক তাপস পালকেও ফিরে যেতে হয়েছিল ক্যালকাটার নার্সিংহোম থেকে। মহুয়ার নিষেধ ছিল তার শেষ অগ্নিদগ্ধ শরীর যেন কেউ না দেখে। সেই হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাণ প্রতিমা। রত্না ঘোষালেও জানান সেই সময় ইন্ডাস্ট্রির জনৈক নায়িকার মাকে তিনি বলতে শুনেছিলেন, মুখটা পুড়ে গিয়েছে নাকি আছে। রত্না ঘোষালের মতে একটা মানুষের মন কতটা নিচু হলে এমন কথা তিনি বলতে পারেন। তার কথায় মহুয়া রায়চৌধুরী আজ যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো অনেকেরই নায়িকা হওয়া হতো না।